সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনার সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী সপ্তাহের প্রথম কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দর্শক, আমরা যদি বিগত সপ্তাহের শেষ কার্যদিবসের ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত সপ্তাহের শেষ কার্যদিবসে আমাদের একটি রেড হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বাজারের লেনদেনটি ৬,৩৩৪ পয়েন্টের কাছে কিন্তু ক্লোজ করেছে ছিল মার্কেটটি এবং আপট্রেন্ড করেছিল ৬,৩৪৪ পয়েন্ট পর্যন্ত এবং পরবর্তীতে সেল প্রেসারে ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে। তো ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে বিগত দিনের যে আমাদের ভলিউমটি পেয়েছিল একটি ভলিউম ক্রিয়েট করে দিনটি পার করেছিল। তো বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আমরা যদি মার্কেট মুভমেন্টটি একটু লক্ষ্য করি বিগত সপ্তাহের শেষ কার্যদিবসে, সেখানে দেখতে পাচ্ছি দিনটি শুরু হয়েছিল ৬,৩৩৬ পয়েন্টের কাছে, দিনটি হাই করেছিল ৬,৩৪৪ পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল ৬,৩৩২ পয়েন্টের কাছে এবং মার্কেট ক্লোজ করেছে ৬,৩৩৪ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 1 পয়েন্ট মাইনাস ট্রেন্ডে রয়েছে। তো আমরা যদি গ্রাফ চার্টের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগ থেকে কিন্তু আমাদের বাজারটি কিছুটা হলে আপ ট্রেন্ডে ছিল, সেখান থেকে পরবর্তীতে সেল প্রেসারে বড় ধরনের একটি ডাউন ট্রেন্ড আমরা লক্ষ্য করতে পারছি এবং পরবর্তীতে কিছুটা বাই প্রেসারে আপ ট্রেন্ডে গেলেও পরবর্তীতে বড় ধরনের একটি সেল প্রেসার আমরা লক্ষ্য করতে পেরেছি। তো দর্শক, আমরা যদি ডিএসইএক্স ইন্ডেক্সের স্ট্রেংথ মিটারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি 85টি শেয়ার আপ ট্রেন্ড ছিল, 118টি শেয়ার ডাউন ট্রেন্ডের দিকে গিয়েছে এবং অপরিবর্তিত রয়েছিল 171টি শেয়ারের দাম। তো যাই হোক, যে সকল কোম্পানিগুলো বিগত সপ্তাহের শেষ কার্যদিবসে প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছিল সেখানে উঠে এসেছে হিডেলবার্গ সিমেন্ট, হিমালল্যান্ড অয়েল, লাফার্স হোলসিং, ফুয়াং ফুড, প্রাইম ব্যাংক, এডিয়ান টেলিকম, পুবালি ব্যাংক, জেনেক্স টেক্সটাইল, মালেক স্পিন এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। একই সাথে যে সকল কোম্পানিগুলো মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছিল সেখানে উঠে এসেছে সিপার রিসোর্ট, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, পুবালি ব্যাংক, নাভানা ফার্মা, জিএইচএআইএল, ইউনিলিভার, ফুয়াং সিরামিক, বিপিএমএল, ইএইচএল, ডিএসএসএল। তো দর্শক, বর্তমানে আমরা যদি এখন ডিএসইএক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে ডিএসইএক্স ইন্ডেক্সের সেটি রয়েছে ৬,৩০৫ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,২৩১ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,১৬৪ পয়েন্টের কাছে। তো দর্শক, আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩৮৬ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৪৬৩ পয়েন্টের কাছে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে ক্যান্ডেলটি আমরা পেয়েছিলাম বিগত সপ্তাহের শেষ কার্যদিবসে সেই ক্যান্ডেলটি কিন্তু আমাদের প্রথম সাপোর্ট লাইন এবং প্রথম রেজিস্ট্যান্স লাইনের কিন্তু মাঝামাঝিতে অবস্থান করছে এবং ৬,৩৩৪ পয়েন্টের কাছে বর্তমানে অবস্থান করছে। তো আমরা যদি এখন আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের আরএসআইটি বর্তমানে ডাউন ট্রেন্ডের দিকে অবস্থান করছে এবং আরএসআই বর্তমান ৫৬ পয়েন্টের কাছে অবস্থান করছে। তো আরএসআই এর কিন্তু একটি ৫৪ পয়েন্টের কাছে একটি সাপোর্ট লাইন রয়েছে যেটিকে ব্রেক করার নাও করতে পারে। তো এখান থেকে যদি ডাউন ট্রেন্ডে যদি আগামী সপ্তাহের প্রথম কার্যদিবসে যায় সেখানে কিন্তু ৫৪ পয়েন্টের কাছে একটি সাপোর্ট পেয়ে তারপরে কিন্তু আপ ট্রেন্ডে ওঠার একটি সম্ভাবনা রয়েছে। সো ৫৪ পয়েন্টের কাছে যেহেতু আমাদের আরএসআই এর একটি সাপোর্ট লেভেল রয়েছে, আশা করছি যে ৫৪ পয়েন্টের এই সাপোর্ট লাইনটিকে ব্রেক করতে পারবে না। তো এখান থেকে কিন্তু আমাদের বাজারটি আবার আপ ট্রেন্ড করা শুরু করবে। তো দর্শক, আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে এমএসিডি ক্রসওভার যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি আমরা লক্ষ্য করতে পারছি এটি কিন্তু স্টেবল অবস্থানে রয়েছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু স্টেবল অবস্থানে আমরা লক্ষ্য করতে পারছি। তো বিগত দিনে আমাদের একটি ক্রসওভার সম্পন্ন করেছে এবং এখান থেকে কিন্তু আমাদের বাজারটি আপ ট্রেন্ড করার শুরু করেছিল ক্রসওভার কমপ্লিট করে। তো আমরা যদি এমএসিডি ক্রসওভার হিস্টোগ্রামের ভলিউমটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ভলিউম থেকে কিন্তু আমরা কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না। বিগত দিনের যে ডাউন ট্রেন্ডের র্যালি আমরা লক্ষ্য করতে পেরেছিলাম এমএসিডি ক্রসওভার থেকে এবং হিস্টোগ্রাম থেকে, সেখান থেকে কিন্তু কিছুটা হলে রিকভারি করেছিল, পরবর্তীতে কিন্তু আমাদের বাজারটি আমরা লক্ষ্য করতে পারছি ধীর গতিতে অবস্থান করছে। তো যেহেতু আমাদের আরএসআই এর ৫৪ পয়েন্টের কাছে একটি সাপোর্ট লেভেল রয়েছে তো আশা করছি আমাদের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি এই ক্রসওভার করে ডাউন ট্রেন্ডের দিকে যাওয়ার এক প্রবাবিলিটি দেখাবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিগত দিনে যে ক্রসওভারটি করেছিল সেখান থেকে রিকভারি করে কিন্তু আপ ট্রেন্ড করতে অনেকটা সময় লেগেছিল। তো এতটুকু মোটামুটি আশাবাদী যে যেহেতু আমাদের আরএসআই ৫৪ পয়েন্টের একটি সাপোর্ট লেভেল রয়েছে সো আমাদের এখানে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিকে ডাউন ট্রেন্ডের দিকে না গিয়ে ক্রসওভার না করে এখান থেকে কিছুটা হলেও আপ ট্রেন্ডে যাওয়ার একটি প্রবাবিলিটি দেখাবে। তো যাই হোক, আমরা কিন্তু এমএসিডি ক্রসওভার থেকে কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না, আরএসআই থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি না, তবে আরএসআই এর কিন্তু ৫৪ পয়েন্টের কাছে একটি সাপোর্ট লেভেল রয়েছে। তো আমরা যদি এখন আবার ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ফিরে যাই তো দেখতে পাচ্ছি
আমাদের যে ক্যান্ডেলটি যে অবস্থানে অবস্থান করছে সেখান থেকে কিন্তু যদি ডাউন ট্রেন্ডে যায় সেখানে আমরা আশা করতে পারি যে ৬,৩২৫ পয়েন্টের এই যে সাপোর্ট লাইনটি রয়েছে এই সাপোর্ট লাইনটিকে ব্রেক করতে পারবে না। তো যেহেতু যদি ডাউন ট্রেন্ডে আগামী সপ্তাহের প্রথম কার্যদিবসে যায় তাহলে ৬,৩২৫ পয়েন্টের কাছেও কিন্তু একটি সাপোর্ট লেভেল রয়েছে। তো আশা করছি আমাদের বাজারটি আগামী সপ্তাহের প্রথম কার্যদিবসে এখান থেকেই রিকভারি করে আপ ট্রেন্ডে যাবে এবং সম্ভাবনা রয়েছে ৬,৩৪৯ পয়েন্ট পর্যন্ত আপ ট্রেন্ড করার অথবা ৬,৩৪৬ পয়েন্ট পর্যন্ত কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার। আগামী সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ার বাজারটি আপ ট্রেন্ডমুখী থাকবে বলে আমি ধারণা করছি, যেহেতু আমাদের আরএসআই এর একটি সাপোর্ট লেভেল রয়েছে ৫৪ পয়েন্টের কাছে এবং এমএসিডি ক্রসওভার থেকে আমরা কোনো পজিটিভ সিগন্যাল না পেলেও সেখান থেকে কিন্তু আমরা আশা করতে পারি যে আমাদের বাজারটি আপ ট্রেন্ডমুখী থাকবে বলে আমি ধারণা করছি। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।